৯ ঘণ্টা শিথিলের পর বিকেল ৫টা থেকে আবার কারফিউ চলছে রাজধানীতে। কারওয়ানবাজার এলাকায় আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, তার কাছ থেকে জানবো এই মুহূর্তের অবস্থা। সম্রাট, সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই রাজধানীতে যান চলাচল খুব কম ছিল তুলনামূলকভাবে। এখন ঘড়ির কাঁটা ৫টা অতিক্রম করেছে। এই মুহূর্তে আপনি শহরের যান চলাচল কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ তারিক। যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন আমরা দেখেছি যে কারফিউর যে পরিমাণ সেটি কিন্তু বেশ শিথিলতার দিকেই যাচ্ছে এবং আজকে এবং আগামীকাল যে শনিবার, এই দুটো দিন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে কারফিউ সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত থাকবে। অর্থাৎ যে শিথিলতার পরিমাণ আমরা দেখেছি সেটি এই দুদিনই বেশি হবে সবচেয়ে। তো আজকে সাপ্তাহিক ছুটির দিন, আপনিও বলছিলেন, আমরা জানি যে ছুটির দিনে মানুষজনের যাতায়াত কিন্তু তুলনামূলক কমই থাকে এবং মানুষের বাইরে বের হওয়ার যে প্রবণতা সকালের দিকে তুলনামূলক কম থাকে। তো সেটি আমরা দেখেছি, সকালের দিকে মানুষজন যেমনটা বের হয়েছিলেন খুব একটা বেশি ভিড় তখন ছিল না এবং যানবাহনের চলাচলের যে পরিমাণ, গণপরিবহন গত কয়েকদিন বেশ বন্ধ ছিল এবং গত দুদিন ধরে এরকম চলাচল করছে আমরা দেখছি, সেটির চলাচলের পরিমাণও তুলনামূলক কম ছিল। তবে আজকে আমরা যেটি দেখেছি যে দুপুরের পর থেকে রাস্তাঘাটের যানবাহন চলাচল কিছুটা বেড়েছিল এবং ৫টায় আপনি জানেন যে এই কারফিউ শেষ হওয়ার কথা এবং কারফিউ শেষও হয়ে গিয়েছে। তারপরও আমরা দেখছি যে যানবাহন যেগুলো বাইরে চলাচল করছিল সেগুলো কিন্তু এখনও ফিরে যায়নি এবং গন্তব্যের দিকে এখনও চলাচল করছেন। অনেক মানুষ আছেন যারা চলাচল করছেন রাস্তায়, হয়তো তারা গন্তব্যের দিকেই যাচ্ছেন এবং সড়কে বেশ পুলিশের আমরা মোতায়েন দেখছি যে গত কয়েকদিন বেশ কিছু পয়েন্টে আমরা সেনা সদস্যদের দেখেছিলাম। তবে সেনা সদস্যের পরিমাণ আমরা যেসব জায়গাগুলোতে ছিল সেই সব জায়গাগুলোতে তুলনামূলক আজকে কম দেখেছি অন্তত। তবে পুলিশ সদস্যদের যে টহল এবং পুলিশ সদস্যদের যে অবস্থান সেটি তুলনামূলক বাড়তি দেখেছি। তো ৫টা পর্যন্ত যে শিথিলের লতার শেষ সময়, আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে কারওয়ানবাজারের ব্যস্ততম এলাকা হলেও মানুষজনের আনাগোনা এখানে রয়েছে। তবে যদিও যারাই বের হয়েছিলেন তারা হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে তাদের যাতায়াতটা অন্তত কিছু সময়ের মধ্যেই হয়তোবা কমে আসবে।